হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি যাচ্ছি একটু শহর দিকে, যে শহরের কী অবস্থা। এতদিন তো শুধু পুলিশ গুলি করেছে আর আমরা ধাওয়া করেছি, আবার পুলিশ আবার আমাদেরকে ধাওয়া করছে। তো আমি যাচ্ছি সাতমাথার দিকে, যে সাতমাথার কী অবস্থা এখনও ওই রকম আছে কিনা। তো এখন দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই গাড়ি ঘোড়া চলতেছে, আর খেলা মাঠ পুরোটাই ফাঁকায়, কোনো শোরগোল নাই খেলার মাঠে। এই প্রথম জীবনে এত বড় আন্দোলন দেখলাম, 24-এ কোঠা নিয়ে আন্দোলন। তো আমি কলোনিতে আসলাম, কলোনিতে গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলতেছে, এখনও কোনো পুলিশ বা বিডিবি কাউকে আমি দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলতেছে। আর রাস্তার মধ্যে যেগুলো খোয়ায় গাছ পড়েছিল সেগুলো পরিষ্কার করেছে, কিন্তু এখন কিছু পড়ে নেই, আর স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলতেছে এখন। আর অনেক দিন ধরে তো নেট ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি আর আপলোড দিতেও পারিনি। তো আজকে ভালো যেহেতু নেট আসছে, সেহেতু একটা ভিডিও করে দিয়ে শহরের কী অবস্থা সেটা দেখার জন্য আর কি আজকে ব্লগটা করতেছি। এখন চলে আসলাম সাতমাথায়। আমি ভাবছিলাম সাতমাথায় হয়তো গাড়ি ঘোড়া থাকবে না, পুলিশ থাকবে। তো দেখতেছি কোনো পুলিশ র্যাব কোনো কিছুই নাই, শুধু গাড়ি ঘোড়া প্রচুর জ্যাম। এখন আন্দোলন শেষ হয়ে গেছে, কেউ আর আন্দোলন করতেছে না। আমি তো সাতমাথা সকালে গেছিলাম, তো সেই জন্য কোনো কিছু দেখতে পারিনি, কিন্তু দেখেছি একজনকে মানে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এই তো এই সিএনজির মধ্যে আছে পুলিশ, দুটা পুলিশ। আমি ভয়তে সামনে যাইতে পারতেছি না, কারণ আবার যদি দেখে আমি ভিডিও করতেছি ফসকে, আমাকে আবার বলে তুই ভিডিও করলি কেন, চ আমাদের সাথে। সেই জন্য ভিডিও করে লুকে লুকে ভিডিও করতে হয়েছে। আর দেখেন এখানে একজনকে ধরে নিয়ে যাচ্ছে, আর সাথে হ্যান্ডকাপ তো ভাঙা চেয়ার রাখছে, এখানে দুইটা পুলিশ নিয়ে যাচ্ছে। আমি ফোনটা সাইডে রেখে ভিডিও করেছি, তো সেই জন্য ভালোভাবে ভিডিও হয়নি, কারণ পুলিশ দেখলে আবার আমার খবর ছিল। তো আজকে ব্লগ এই পর্যন্ত। আজকে ব্লগ করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আজকে ব্লগটা অনেক দিন পরে করলাম।